হ্যালো এভরিওয়ান, আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। সকাল সকাল না, উঠেছিলাম 9টা সাড়ে 9টার দিকে। তো উঠেই একটা প্লাম খেয়ে নিলাম, যেটা আমাকে এনে দিয়েছিল রিক। আর তারপরেই বেরিয়ে গেছিলাম কলেজে যাওয়ার জন্য। আজকে আমাদের কলেজে রেজাল্ট দেবে, সেই জন্যই সবাইকে ডেকেছিল। আমার সব বান্ধবীরা আগেই গেছিলো, ওরা ক্লাস করবে সেই জন্য। আর আমার একটু বাড়িতে ছিল কাজ, সেই জন্যই আমি একটু দেরি করে বেরিয়েছি। তো তারপরে আমি চলে এসেছিলাম চিনার পার্কে। আর আমি ফার্স্ট টাইম চিনার পার্ক দিয়ে যাচ্ছি, এর আগে আমি কখনোই যাইনি। আমি যাই সাধারণত বিশ্ব বাংলা সেক্টর 5 এদিক দিয়েই। তো ওর বাড়ি ছিল, তো বললো চলো দিয়ে আসি। চলে এসেছি কলেজে। তারপরে দেখা হয়ে গেল সবার সাথে। ওরা এসেছিলো ক্লাস করতে, তো আজকে কোনো ক্লাসই হয়নি। আর সেই জন্যই ওরা সবাই বিরক্ত ছিল। আর ঝুমা ছিল খুব ফ্রাস্ট্রেটেড, ওর খুবই খিদে পেয়েছিল। তো ওরা সবাই বলছিল যে কোথায় খেতে যাওয়া যায়, ক্যান্টিনে বা বাইরে কোথাও। তো বাইরে যেতে দিচ্ছিল না, আজকে কি হয়েছিল জানি না। আর ক্যান্টিনে খুব ভিড়। তো তারপরেই আমরা চলে এসেছিলাম লাইব্রেরিতে এসি লাগানো। আর এই গরমে তো জানোই এসি মানে সেজন্য চলে এসেছিলাম। তো লাইব্রেরিতে এসে আর চুপচাপ বসে থাকবো তা কী করে হয়, ম্যামরা তো এমনি বকবে। তার জন্য বই দেখছিলাম কি বই নেওয়া যায়। আমি এখানে একটা বইই চিনতে পেরেছি, সেটাই নিয়েছি। আর ঝুমা এখানে একটা বই নিয়েছিল, তাও সেটা ফার্স্ট সেমিস্টারে, ওই জন্য এখানে সবাই ওর দিকে হাসাহাসি করছিল। তারপরে রেজাল্ট নেওয়ার জন্য চলে এসেছিলাম অফিসে। আর একটা দাদা বলছিল যে না ভিডিও ক্লিপস নিস না, প্রবলেম হবে পরে। তো সেই জন্যই আমি আর নেইনি কিছু। আর এখানে দেখো, একটা খুব ইম্পর্টেন্ট বিষয় নিয়ে সবাই মিলে ডিসকাস করছি। তারপরে ওরা চলে গেছিলো আর আমার লেগেছিলো খুব খিদে, সেই জন্যই নিয়ে নিয়েছিলাম একটা চিকেন স্যান্ডউইচ আর একটা হোয়াইট সস পাস্তা। চিকেন স্যান্ডউইচটাও ও নিয়েছিল, আর আমি নিয়েছিলাম হোয়াইট সস পাস্তা। আর এই দোকানটা খুলেছিল আমাদের এখানে নতুন, মানে কলেজের ওখানে নতুন খুলেছে। তো সেই জন্য ওখানে এই দুটো জিনিস আমার খুব ভালো লাগে, তাই নিয়েছি। আর ভাইয়ের জন্য একটা পার্সেল করে নিয়েছি। তারপরেই খেয়েছিলাম একটা ঠান্ডা জল। আর দেখো ওয়েদারটা কত সুন্দর করে আছে, তাও মনে হচ্ছিলো যে গরম গরম। তো তারপরে এখানে বজরংবলীকে টাটা করে বিধাননগর রেলওয়ে গেটের নিচ দিয়ে যাচ্ছিলাম। তো যাওয়ার সময় আলোচনা করছিলাম যে কোন দিক দিয়ে যাওয়া যায়। আমি বললাম যে থাক, কোনো দিক দিয়ে যেতে হবে না, যে দিক দিয়ে এসেছি সেদিক দিয়েই চলো। তো দেখো এখানে কত জ্যাম। আর আসার সময়ও জ্যাম ছিল, কিন্তু যাওয়ার সময় যেন অতিরিক্ত জ্যাম, প্রতিটা সিগন্যালেই জ্যাম। আর গরম তো খুবই, সেজন্য খুবই বিরক্ত লাগছিল। তো এখানে আমি লোকনাথ মন্দিরটাকে ক্যাপচার করতে চাইছিলাম, কিন্তু ক্যাপচার হয়ে গেছে প্লেনটা। তো তারপরেই দেখো চলে এসেছি আমি বাড়িতে এসে মুখ টুক ধুয়ে একটু রেস্ট নিয়ে নিচ্ছিলাম। তো তারপরেই আমাকে যেতে হতো পড়াতে। আর চলে এসেছি এখানে সন্ধ্যাবেলা পড়াতে। তো এখানে আজকে এইটুকুই সবার সঙ্গে শেয়ার করলাম। আজকের জন্য টাটা। লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে অবশ্যই ভুলো না।